দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9n হয়। যদি তাদের দূরত্ব বেড়ে 3d হয়ে যায় তখন তাদের মধ্যে। ওয়েলকাম এভরিওয়ান, এইচএস ফিজিক্স সাজেশন 2025, এইচএস ফিজিক্স কোশ্চেন পেপার 2025। শেষ রাতে মাত্র 2 ঘন্টা পরে ফিজিক্স কেমন করে পাস করবে, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স। ইতিমধ্যে কিন্তু আমি ফিজিক্সের পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে আগের ভিডিওতে আমি দিয়ে গেছি। যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, হোয়াটসঅ্যাপ চ্যানেল বলো, টেলিগ্রাম গ্রুপ বলো, সবখানেই পিডিএফ গুলো দেওয়া রয়েছে। প্রথমে যে সাজেশনটা দেওয়া ছিল সেটা তবে সাজেশনটাকে মডিফাইড করা হয়ে রয়েছে, সালের পিডিএফ দেওয়া রয়েছে, 2017, 18, 19, 15 সব দেওয়া রয়েছে, 2023 সালের পিডিএফ দেওয়া রয়েছে সলভ, তার সাথে ইংলিশ ভার্সন সাজেশন দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে যাব এবং ফিজিক্সের প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র শেয়ার করব তোমাদেরকে। তার সাথে কিভাবে ফিজিক্স পরীক্ষায় পাশ করবে সেই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকের ভিডিও, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এইচএস এর সমস্ত সাজেশন, ভিডিও, আপডেট, প্রশ্ন তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা ফিজিক্স পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। তো ফিজিক্সের কিন্তু পাশ করতেই হবে তোমাদেরকে, যেন তেন প্রকারে। আমি যেটা আগের দিনই বলে গেছিলাম, সাম দাম দণ্ড ভেদ যে কোনো প্রকারে কিন্তু ফিজিক্সে পাশ করবে, অর্থাৎ বুঝে নাও। তো যাই হোক, তো প্রথমে তোমাদেরকে যেটা এমসিকিউ এর উপর টার্গেট করতে হবে। এখন তো অনেকেই ধরো এমসিকিউ অনেকে পারবে না, অনেকে সারা বছর কিছুই পড়নি। তো যাই হোক, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু তোমরা একটু চালাকি বুদ্ধি করবে, ঠিক আছে? এমসিকিউ গুলো শুধু অপশন লিখলেই হয়ে যাবে, জানো 14টা এমসিকিউ। এখান থেকে তোমাদেরকে 3-4 নাম্বার টার্গেট করতে হবে কম করে। বেশিরভাগ ক্ষেত্রে বি অপশন হয়, সি অপশনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। যারা কিছু পারবে না তারা সবগুলো সি বা বি এইভাবে লিখে আসবে, সেখান থেকে কিন্তু তোমাদের অনেক নম্বর হবে। ডিটাও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বি অপশন হয়, নাহলে সি অপশন হয়। এখান থেকে 4 নাম্বার তোমাদেরকে তুলতে হবে, এবং এসএ কিউ থেকে 2-3 নাম্বার পাবে। এসএকিউ থেকে 2-3 নাম্বার পেয়ে যাবে, 2 নম্বর ধরে রাখো, তাহলে এমসিকিউ সিকিউ থেকে 6-7 নাম্বার উঠে যাচ্ছে। এবারে 5 মানের 2টো করতে হয় তোমাদের, 2 মানের 5টা করতে হয়, 3 মানে 9টা করতে হয়, এবং বড় প্রশ্ন 5 মানের 3টা করতে হয়। বিশেষ কিছু চ্যাপ্টার রয়েছে, যেমন অপটিক্স এর চ্যাপ্টারটা প্রচুর, সেখান থেকে কিন্তু হচ্ছে প্রচুর নম্বর রয়েছে, সেখান থেকে সেটা করতে হবে তোমাদেরকে। তারপরে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি ধারণা, কোন কোন চ্যাপ্টার গুলো শেষ মুহূর্তে দেখবে, শেষ মুহূর্তে। এবং তোমার তার আগে বলছি, প্রত্যেকটা ইউনিটের সাজেশন কিন্তু আমি দিয়ে রেখেছি, এই ভিডিওতে আমি আরেকবার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেখান থেকে প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তো প্রথম কথা, 10 নাম্বার ইউনিট ভালোভাবে পড়বে, 9 নাম্বার ইউনিট ভালোভাবে পড়বে, 8 নাম্বার ইউনিট ভালোভাবে পড়বে। এই ইউনিটগুলো কিন্তু সোজা রয়েছে। অপটিক্সে যদিও 14 নাম্বার রয়েছে, কিন্তু অপটিক্স একটু জটিলও রয়েছে। তো তোমরা মোটামুটি 8, 9, 10 টার্গেট করো। দেখো এখানে 8 নাম্বার ইউনিট থেকে 6 মান থাকবে, টোটাল 6 নাম্বার থাকবে। 9 নাম্বার ইউনিট থেকে থাকবে 8 মান, এবং 10 নাম্বার ইউনিট থেকে থাকবে 3 মান, অর্থাৎ 17। এখান থেকে তোমাদেরকে 10 নাম্বার তুলতে হবে, 10 এর সাথে 17। এবং আলো, তারপরে ধরো হচ্ছে ইউনিট 4, ইউনিট 3, এগুলো তোমরা একটু দেখে যাবে, বা ইউনিট 1টাও দেখতে পারো। সব মিলে কিন্তু 21-এর অনেক বেশি। দেখো, তুমি যদি 21 নাম্বার টার্গেট করো তাহলে কিন্তু 21 পাবে না, সোজা কথা। 70-এর মধ্যে 21 পেলে পাস, 21 করে এলে হবে না, কম করে 30 নাম্বার টার্গেট রাখতে হবে তোমাকে। বা যারা একদমই পাস করেনি বলছে, আমি সেটা বলছি, কারণ ফিজিক্সে পাস করলে অনেক পরবর্তীতে সুবিধা পাবে, বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারবে। তো যাই হোক, তো ফিজিক্সে পাস করতে গেলে তোমাদেরকে মোটামুটি 21 মোটামুটি 30-35 টার্গেট করে রাখো, তাহলে 21 চলে আসবে। যেভাবে বললাম এগুলো পড়বে, এবং প্রথমেই একদম টেনশন ফ্রি ভাবে পরীক্ষা হলে ঢুকবে, যেমনটা তোমরা করে থাকো। যদি তুমি 5 মানের প্রশ্ন কমন পেয়ে গেছো, বা 3 মানের প্রশ্ন, 2 মানের প্রশ্ন, যেগুলো কমন পেয়েছো সেগুলো আগে লিখবে। জাম্বেল ট্যাপ করবে না, প্রথমে দেখবে 2 মানের প্রশ্ন তুমি পারছো কিনা, যেগুলো একদমই ভালো পারবে সেগুলো আগে লিখে নেবে। যদি তুমি 5টার মধ্যে 2টো 2 পারো, তাহলে 2টো 2 লিখবে। তারপর সরাসরি 3 মান দেখবে, 3 মানের কোন কোনগুলো তুমি কমন পেয়েছো, বা কোন কোনগুলো তুমি একদম পারবে সেগুলো করে নিলে। তারপরে 5 মানের গুলো করে নিলে। একদম ঘাবড়াবে না। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আমি সংসদের নমুনা দিয়ে যাচ্ছি, 2025 সালের নমুনা প্রশ্নপত্র ফিজিক্সের। পাশাপাশি
এর আগে যে আমি সাজেশন দিয়েছিলাম সেটাও এই ভিডিওতে দিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো দেখো এইচএস ফিজিক্স কোশ্চেন পেপার 2025 নমুনা প্রশ্নপত্র 2025 ফিজিক্সের প্রথমে নমুনা প্রশ্নপত্রটি তোমরা দেখো। প্রথমে তোমাদেরকে 14টা এমসিকিউ করতে হবে। 1-এর দাগের, 2-এর দাগের এগুলো তোমরা স্ক্রিনশট করো, 3-এর দাগের, ঠিক আছে। পাশাপাশি এগুলোর উত্তরের পিডিএফ কিন্তু আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে। 5-এর দাগের, 6-এর দাগের বা সাজেশনের পিডিএফের উত্তরগুলো বা পিডিএফ সব। এরপর দেখো 8-9 স্ক্রিনশট করো, 10-11, 12, এরপরে 13-14, ঠিক আছে। এরপরে এসিকিউ দেখো 1, 2, 3, 4। এরপরে 2 মানে 5টা করতে হয়, 5-এর দাগের, 6-এর দাগের, 7, 8, 9। এবার দেখো গ্রুপ সি, এখানে তোমাদেরকে 3 মানের প্রশ্ন 9টা করতে হবে। 10-11 স্ক্রিনশট করো, এরপরে 12, 13, 14, 15, 16, 17, 18। এবার দেখো বড় প্রশ্ন 5 মানে 3টি করতে হবে, 19-এর এ, বি এবং তার অথবা, 20, 21, 21-এর অথবা। বিশেষ কিছু এমসিকিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি স্থির তড়িৎ থেকে, এগুলো স্ক্রিনশট করো 1, 2, ঠিক আছে। পাশে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। নেক্সট এখান থেকে 3, 10, 4, 5, 6, 7, 11, 8, 9, 12, 13। নেক্সট 14, 15, এদিক থেকে 18, 16, 17, 19, 20, 21। নেক্সট 22, 27, 28, 29, এদিক থেকে 23, 30, 24, 25, 26, 31, 32, ঠিক আছে। এগুলো স্ক্রিনশট করো। নেক্সট 39, 42, এদিক থেকে 45, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। এবং গতকালের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ফিজিক্সের সাজেশন দিয়ে গেছিলাম, পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন। আজকে আমি আরও একবার সেটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, একটি ভিডিওতেই তোমরা সব পেয়ে যাচ্ছ। তো দেখো স্থির তড়িৎ ক্ষেত্র থেকে স্ক্রিনশট করো এদিক থেকে, ঠিক আছে। নেক্সট 4-এর দাগের প্রশ্নটি, 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের স্ক্রিনশট করো। ভিডিওটা তোমরা 1080 কোয়ালিটিতে সেট করো, তাহলে পরিষ্কার দেখতে পারবে। এরপরে দেখো 8-এর দাগে এবং গাণিতিক প্রশ্নাবলী 1, এরপরে রয়েছে 2, ঠিক আছে, 2, 3, 4, 5। এরপরে ইউনিট 2 স্ক্রিনশট করো 1 থেকে 6 পর্যন্ত, এরপরে 7 থেকে 10 পর্যন্ত। নেক্সট 11 নাম্বার। এরপরে দেখো বড় প্রশ্নের মধ্যে 1, 2-এর দাগ, 3-এর দাগ, 4 থেকে 7 পর্যন্ত, 8 গাণিতিক প্রশ্নাবলীর মধ্যে 1 নাম্বার। নেক্সট 2, 3, ঠিক আছে। এরপরে দেখো ইউনিট 3 থেকে স্ক্রিনশট করো 1 থেকে 9 পর্যন্ত, নেক্সট 16 পর্যন্ত। তারপরে 1-এর দাগের এদিক থেকে তোমরা স্ক্রিনশট করে নাও গাণিতিক প্রশ্নাবলী সহ। নেক্সট এইচএস ফিজিক্স শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে শেয়ার করে দেওয়া হচ্ছে, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। নেক্সট এই পেজটি তোমরা স্ক্রিনশট করো, ঠিক আছে। এরপরে নেক্সট পেজ, এখানে কিন্তু গাণিতিক প্রশ্ন সহ দেওয়া রয়েছে, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তোমাদের প্রিপারেশনের পাশাপাশি। নেক্সট এই পেজটি স্ক্রিনশট করে নাও। ভিডিওটি পজ করে করে তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। এতখানি পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে 20 পর্যন্ত, এদিক থেকে 3, এদিক থেকে 20, ঠিক আছে। এবারে দেখো নেক্সট পেজ স্ক্রিনশট করো।
নেক্সট, এইচএস ফিজিক্স শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। নেক্সট, ইউনিট 7 থেকে স্ক্রিনশট করো, এদিক থেকে 7, এদিক থেকে 3 পর্যন্ত, নেক্সট 8 আর এদিক থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট পেজ স্ক্রিনশট করো। এরপরে লাস্ট পৃষ্ঠা রয়েছে, এটা স্ক্রিনশট করে নাও। পাশাপাশি যারা WBC HSC বোর্ডের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট আসে যাতে ইংলিশ ভার্সনে কিছু প্রশ্ন দেওয়া হয়, তো তোমাদের জন্য ইংলিশ ভার্সনে বেশ কিছু প্রশ্ন দিয়ে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত, নেক্সট 7 পর্যন্ত স্ক্রিনশট করো, এরপরে 11 পর্যন্ত, 14 পর্যন্ত, এরপরে হচ্ছে এসএকিউগুলো স্ক্রিনশট করো, এরপরে 2 মানের প্রশ্ন, ভিডিওটি পজ করে করে স্ক্রিনশট করবে। ঠিক আছে, এরপরে দেখো 3 মানের প্রশ্ন, নাম্বার 7 পর্যন্ত স্ক্রিনশট করো, নেক্সট 9 পর্যন্ত, 10, এরপরে 14 পর্যন্ত, এবারে 5 মানের প্রশ্ন রয়েছে, 15 দাগের প্রশ্ন, 15 অথবা, এরপরে 16, 17। ঠিক আছে, আরও একটি সেট দিচ্ছি এখান থেকে। দেখো, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তোমাদের জন্য এটা এক্সক্লুসিভলি, চ্যানেলে যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করবে, ভিডিওটি প্রচুর শেয়ার করবে। 4 দাগ পর্যন্ত, এরপরে 8 দাগ পর্যন্ত, এরপরে 9, 10, 11, 12 পর্যন্ত, 13, 14 পর্যন্ত, এরপরে এসিকিউ, নেক্সট 2 মান। ঠিক আছে, এটা স্ক্রিনশট করো। এরপরে 3 মান, 6 দাগ, 9 পর্যন্ত, এরপরে 13 পর্যন্ত, এরপরে 14 পর্যন্ত। ঠিক আছে, এরপরে 5 মানের প্রশ্ন, 15 দাগের, 16 দাগের, 17 দাগের। ঠিক আছে, পাশাপাশি বিগত বছরের প্রশ্নের সেট, বিগত 5 বছরের প্রশ্নের উত্তর সহ পিডিএফ আমি আগেও দিয়ে গেছি, এটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এই পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, বিগত 5 বছরের প্রশ্নের উত্তর সহ সলভ যাদের লাগবে সেটা তোমরা পেয়ে যাবে এখানে। পাশাপাশি 2023 সালের প্রশ্নের উত্তরের পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। এইচএস 2023 ফিজিক্সের উত্তর পিডিএফও তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে, বা ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। এর আগে যেটি দেওয়া হয়েছিল আমাদের চ্যানেল থেকে সেটা আরেকবার দিয়ে দিচ্ছি। গোপালপুর পপুলার একাডেমি সাজেশন 1 থেকে 15 পর্যন্ত স্ক্রিনশট করো, ইউনিট 1, নেক্সট 31 পর্যন্ত, এরপরে ইউনিট 2 রয়েছে 14 পর্যন্ত স্ক্রিনশট করো। ঠিক আছে, নেক্সট 33 পর্যন্ত, এরপরে ইউনিট 3 15 পর্যন্ত, 26 পর্যন্ত, নেক্সট 35 পর্যন্ত, এরপরে ইউনিট 4 20 পর্যন্ত স্ক্রিনশট করো, নেক্সট 32 পর্যন্ত, নেক্সট ইউনিট 5। ঠিক আছে, ইউনিট 6 1 থেকে 19, নেক্সট 36 পর্যন্ত, নেক্সট 38 পর্যন্ত। এই প্রশ্নগুলো কিন্তু কমিয়ে আগে দেখিয়ে দিয়েছি, তাও আমি এগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু একদিন টাইম রয়েছে, তোমরা পড়ে নেবে। 51 পর্যন্ত, নেক্সট 72 পর্যন্ত, নেক্সট 83 পর্যন্ত, এরপরে নেক্সট স্ক্রিনশট করো। এরপরে রয়েছে ইউনিট 7, স্ক্রিনশট করো 15 পর্যন্ত, 19 পর্যন্ত, ইউনিট 8 1 থেকে 15 পর্যন্ত স্ক্রিনশট করো, নেক্সট 27 পর্যন্ত, এরপরে ইউনিট 9 15 পর্যন্ত স্ক্রিনশট করো, 36 পর্যন্ত, এরপরে ইউনিট 10 16 পর্যন্ত, 23 পর্যন্ত। তো ফিজিক্সের যে সাজেশনগুলো দিলাম বা যে
ট্রিক্সগুলো দিলাম সেগুলো অবশ্যই ফলো করবে, ফিজিক্সে অবশ্যই পাস করে যাবে। এবং এই ভিডিওটি প্রচুর লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। এবং যারা যারা ফিজিক্স নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওগুলির জন্য সাজেশন আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।